উপস্থিতি তোমার কি হয়েছে? সাতকার মানলে মনে করো সাতকার হাবিব, সাতকার বন্দর, সাতকার হাবিব, সাতকার ফরদি জোন লইবে এই নারা সাতকাবাসী মানতাম না। জুতা ফিরে করি আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি ইসলামকে আমার সাধারণ যে ভাইয়ের উপর অন্যায় হয়েছে সেই অন্যায় চট্টগ্রামবাসী বুকে এসেছি। আমরা চট্টগ্রামবাসী আবেদন আমাদের ৬,০০০ ভাইয়ের চাকরি অবশ্যই ফেরত দিতে হবে, কারণ এই ৬,০০০ পিছনে রয়েছে আরো প্রায় ৩০,০০০ মানুষ। আমরা চাই সবার জীবন স্বাভাবিক চলুক এবং আমার ভাইয়ের আজকে ৭-৮ বছর চাকরি করেছে, নিশ্চয় ওদের যোগ্যতা সম্পন্ন ছিল বিধায় ওরা চাকরি করেছে। আমি চাই এখানে ওদের চাকরিটি ফিরিয়ে ওদের পরিবার এবং আমাদের সামাজিকতা রক্ষার্থে ওদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক। আমরা চাই না চট্টগ্রামে এমন কোন আন্দোলনের ডাক আসুক যাতে চট্টগ্রাম থেকে ইসলামী ব্যাংক আমরা তুলে দিতে বাধ্য হই। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ যদি আপনাদের দাবি মেনে না নেয় সেই ক্ষেত্রে আপনাদের পদক্ষেপ কি হবে? ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ অবশ্যই আমাদের দাবি মেনে নিতে হবে, কারণ আমাদের যৌক্তিক দাবি, যৌক্তিকের পক্ষে বাংলাদেশ আজকে সরাসরি শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে অযৌক্তিকের কারণে। আমাদের আন্দোলনের দাবি অবশ্যই মেনে নিতে হবে। আমার ভাই বোনদের যেহেতু অন্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে, আমিও তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করার জন্য আজকে যে মানববন্ধন, সেই মানববন্ধনের সম্মতি প্রকাশ করার জন্য এনেছি। আপনারা স্পষ্ট জানেন বাংলাদেশের বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে তার মাধ্যমে শেখ হাসিনা পালিয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরও বাংলাদেশের রতে মহরতে বিভিন্ন প্রতিষ্ঠানে যে বৈষম্য নতুন ভাবে যারা সৃষ্টি করেছে তারা ইসলামী ব্যাংক থেকে আমার ভাই বোনদের অন্যভাবে চাকরিচ্যুত করা হয়েছে। তারা যোগ্যতার সাথে কৃতিত্বের সাথে দীর্ঘদিন ইসলামী ব্যাংকে চাকরি করে যাচ্ছে, তাদেরকে যেভাবে চাকরি থেকে চাকরিচ্যুত করা হয়েছে তা যদি অবিলম্বে তাদেরকে চাকরিতে পূর্ণ বহাল করানো হয়, চট্টগ্রাম থেকে আগামীতে কঠিন আন্দোলন ঘোষণা আসবে। সেই আন্দোলনে আমরা সকলে আমার ভাই বোনদের সাথে সংহতি প্রকাশ করতে মাঠে থাকবো ইনশাআল্লাহ। চাকরিচ্যুত করেছে তাদেরকে অনতি বিলম্বে পূর্ণ বহাল না করে এই চট্টগ্রাম মাটি থেকে বৈষম্য আন্দোলন করা হবে ইনশাআল্লাহ। যেদিন সরকার দেওয়াতে সেদিন থেকে সারা বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। তারা আজ আমার ভাইদেরকে হামলা করার জন্য তারা শুধু চাকরিচ্যুত করে নাই, কালকে দেখলাম পটিয়া ব্রাঞ্চে পুলিশ ব্রিগেডারকে হামলা করেছে, তাদের সাথে কে অমানবিক অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তা বলার ভাষা নাই। আমরা এখান থেকে বলতে চাই আজকে আমরা মানববন্ধন করতেছি, যদি অবিলম্বে তাদেরকে চাকরিতে ফিরে দেওয়া না হয়, তাদেরকে সুসম্মানের সহিত পুনর্বহাল করা হয়, আমরা আগামীতে চট্টগ্রাম ব্লক সহ কর্মসূচিতে বাধ্য হবো। তখন আর হবে না। ধন্যবাদ সবাইকে।